এলাকার মানুষ অনেক ট্যালেন্টফুল। যে গোবরগুলো আমরা ফেলে দেই, দেখেন সেই গোবরগুলো তারা কি কাজে ব্যবহার করছে দেখছেন। এটা আমরা আঞ্চলিক ভাষায় বলি মুট্টা, অর্থাৎ এই যে গরুর গোবর দিয়ে অনেক সময় মুট্টা তৈরি করা যায়। এগুলো আপনার বর্ষাকালে রান্না করে, অনেকে বিক্রিও করে। এই গোবরগুলো অনেক সময় সার হিসেবে ব্যবহার করা হয় আপনার। আর অনেকে কি করে, অনেকে গইডা বানায়, আবার অনেকেই আপনার মুট্টে বানায় রান্না করে ক্রয় করে। রান্না করার পর মূলত ওই ছাইগুলা দিয়া আমরা আবার জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু এটা মূলত নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার ৩ নং চণ্ডীগড় ইউনিয়নের বিশেষ করে গ্রামের যেসব এলাকা রয়েছে সেই সব এলাকাতে কিন্তু এই যে গোবরগুলা দিয়ে এরকম মুট্টে তৈরি করা হয়। আপনার এলাকার আঞ্চলিক ভাষা এগুলো কী নামে ডাকে অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাবেন। এবং আমরা আশা করি একটা নতুন আপডেট দিতে পারছি যে গোবরগুলোও কি আপনি কী কাজে কাজে ব্যবহার করতে পারবেন। দেখেন এই যেগুলো কিন্তু অনেক মুট্টা, এগুলা গরুর গোবর, অনেকে আমরা আঞ্চলিক ভাষা বলি গরুর লেদা। সো যারা নেত্রকোনার মানুষ তারা সহজে বুঝে যাবে, আর যারা দূরের এলাকার মানুষ তারা হয়তো বুঝবে না। প্রত্যেক গ্রামের মানুষ কিন্তু অনেকটা মেধাবী, অনেকটা ট্যালেন্টফুল। আসলে যদি ভিডিও না দেখেন আর তথ্যগুলো না পান তাহলে আপনারা বুঝতেন না হয়তো। আমরা শেয়ার করি দুর্গাপুরের কথা নিউজে এই তথ্যগুলো শেয়ার করার জন্য। গ্রামের মধ্যে আপনার যে বাঁশের পাতালাতা আছে, সেই পাতালাতা শুকিয়েই গ্রামের মানুষ আপনার 6 মাস রান্না করতে পারবে। দেখেন আমার এক বাগ্নি, সে কিন্তু পাতা সংগ্রহ করতেছে, পাতা সংগ্রহ করে রাখে, বাঁশের পাতা, এগুলো শুকনা পাতা, খুব মানে আগুন দাউ দাউ করে জ্বলার পরে খুব দ্রুত রান্না করা যায়। যদিও এক প্রকার ধোঁয়া বের হয়, হয়তো পাতিলের মধ্যে এক প্রকার কালার হয়, কিন্তু আমি হেঁটে যাচ্ছি আর এই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। গ্রামের প্রত্যেকটা মানুষই অনেকটা সৃজনশীল। দেখেন ওই পাতাগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে যাচ্ছে, পাতাগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে যাচ্ছে, রেখে দিবে, কেউ বস্তায় ভরে রেখে দিবে। আর এই যে নদী, এই নদীর মধ্যে দেখেন ছেলেমেয়েরা গোসল করতেছে, প্রাকৃতিক পানি। ওই পানিটা আপনার গোসল করলে কোনো প্রকার আপনার লবণ যুক্ত নাই, আর এই পানির মধ্যে আপনার একেবারে ফ্রেশ পানি, বিশুদ্ধ পানি। ছেলেমেয়েরা গোসল করতেছে নদীর মধ্যে। এই হলো গ্রাম। সত্যি গ্রাম প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু এর গুরুত্ব, অনেক গুরুত্ব রয়েছে। বাঁশ বলেন, গাছ বলেন, লতা পাতা সব কিছু তারা কোনো না কোনো কাজে লাগায়। ওই যে আমরা যে রাস্তা হেঁটে যাচ্ছি, ওই রাস্তাটা হয়তো অনুন্নত হলেও এই গ্রামের মেঠো পথে হাঁটতেও আমাদের ভালো লাগে। বা আমরা এখানে বেড়ে উঠেছি, এখানকে এই এলাকাকে সবচেয়ে মিস করি। হোক না সেটা বাঁশের ঘর, টিন সেট ঘর, ভাঙ্গারুঙ্গা ঘর।